গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই সবার ঘরে খুব ভালো আছো। আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে LGBTQ প্রাইড। তো এখানে হতে চলেছে যারা ট্রান্স তাদের নিয়ে কিছু কথা বা তাদের একটা আন্দোলন বলতেই পারো, বা তাদের জীবন কাহিনী তাদের মুখ দিয়েই শোনা যায়। তো বেশি কথা না বলে তো ভিডিওটা কন্টিনিউ করা যাক, যে ওদের জীবন কাহিনী বা ওরা কি ফিল করে বা ওরা নিজেদের মধ্যে নিজেরা কীরকম আছে বা কীরকম থাকতে পছন্দ করে। তো আজকে ভিডিওটা এটাই। তো ওইখানে কিছু দাদা দিদি ভাইরা রয়েছে, তো ওদের সাথে গিয়ে কিছু কোশ্চেন করা যাক যে ওরা কি বলতে চাইছে বা ওদের জীবন কাহিনীটা। তো চলো, প্রথম কথা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে। তারপরে কথা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি ছেলে না মেয়ে? আমি ট্রান্স, মানে তুমি ছেলে থেকে মেয়ে হতে চাইছো? আমি ছেলে, জন্মগত একটা পুরুষ, কিন্তু একটা সময়ের পর আমি যখন বুঝতে পারছি যে আমি মানে শরীরটা পুরুষের কিন্তু অন্তরটা নারী, তখন আমি বাড়ির লোককে বোঝানোর চেষ্টা করেছিলাম। ওরা বিরুদ্ধে জানিয়েছিল, কিন্তু এখন ওরা বুঝতে পারছে যে আমাকে দুটো শরীর, দুটো আত্মাকে এক করতে হবে, শরীর আত্মাকে দুটোকে এক করতে হবে। এই জন্য আমি গত 2 বছর ধরে ট্রান্সেতে আছি। আমি এখন ট্রান্সের চেষ্টা করছি, ট্রান্স হবার। মানে এখন তো একবারেতে জিনিসটা হয় না, বহু বছরের একটা জার্নি এটা। তো আমার সবে 2 বছর। তোমার মানে অ্যাকচুয়ালি তোমার নামটা কি, অরিজিনাল নামটা বলো। আমার না অরিজিনাল নাম যেটা আছে জন্মগত, সেটা হচ্ছে সোমনাথ হালদার। আর আমার ট্রান্সের নাম হচ্ছে সৌমি হালদার। বাট তোমাকে সৌমি হালদার ডাকতে পারি? হ্যাঁ, এখন সৌমি হালদার ডাকতে পারি। তোমার নামটা কি বলতে পারবে? আমার নাম কোয়েলি। কোয়েল, বাহ, খুব সুন্দর নাম। তোমাকেও ভারী মিষ্টি লাগছে গো। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার নামটা একটু বলো। আমার নাম হচ্ছে সৃষ্টি। আমি বলো বলো, তুমি যদি বলতে চাও কিছু। তোমাকেও ভালো লাগছে। থ্যাংক আর ইউ আমার সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, আমাকেও মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আরেকটা কথা, তুমি এই জীবনটা কেন বেছে নিয়েছো? আমি এই জীবনটা বেছে নিয়েছি কেন, এটা আমি নিজে বাছিনি, আর এটা আমার নিজের প্রতি হয়নি। এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে আমার জন্মগত। আমি জন্ম থেকেই পুরুষ হতে পারি, কিন্তু অন্তরটা আমার নারী। মানে ফিলিংসটা আমার তোমার নারী। আর কৃষ্ণের মতন শরীর আমার, রাধার মতন সাজ, ভগবান আমায় জন্ম দিয়ে বললে নিজের মতন মাছ। আমি নিজের মতন বাঁচতে চাই, আমি নিজের মতনই বাঁচতে চাই, ট্রান্স লেভেলে যেতে চাই। আমি অনেক 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 যুদ্ধ বাধা বিরতি করার পরেও আমি এই লেভেলে যেতে পেরেছি। আমার এটাতেই খুব খুশি, খুব আনন্দ। আমি সারা জীবন এটাতেই চাই। রামধনুর যে 7টা রং নিয়ে আমি যুদ্ধ করতে চাই, মানুষের সাথে লড়াই করতে চাই, লড়াইয়ের পরেও আমি জেগে উঠতে চাই। আচ্ছা, তোমাদের বাড়ির লোক কিছু বলেন এতে? সবাই মেনে নিয়েছে? না, আমার প্রথম আমার বাড়ির লোক ভীষণ অবজেকশন জানাতো। তখন একটা সময়ের পর যখন দেখছে যে একটা কোনো খারাপ কাজ তো আমরা করছি না, আমরা একটা ভালো পথে যাচ্ছি, তো আমার বাড়ির লোক তখন মা বুঝতে পারতো, কিন্তু ঘরের আর বাকি সদস্য তারা মানতে চায়নি কোনো দিনই। স্বাভাবিক কেউ মানতে চাইবে না যে একটা ছেলে হুট করে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েদের চুড়ি পরে বেরোচ্ছে, মেয়েদের শাড়ি পরে বেরোচ্ছে, কোনো ফ্যামিলি মানবে না। কিন্তু আস্তে আস্তে সবাইকে মানিয়ে নিতে হয়েছে। এখন আমার বাড়িতে সবাই মানিয়ে নিতে পেরেছে, সবাই এখন বাড়িতে খুব সাপোর্টিভ। তো এখানে আমি একটা কথা বলতে চাইছি, যেটা ট্রান্স, গে, হিজড়া এইগুলো বলতে কোনো কথা হয় না, কারণ ওরা নিজে থেকে কিছু সৃষ্টি করেনি, ভগবান ওনাদের সৃষ্টি করে পাঠিয়েছে। অথবা কেউ এদের নিয়ে কোনো কুকথা, মন্তব্য না করাই আজকাল যুগে 2025-এ দাঁড়িয়ে না করাই উচিত। কারণ যেহেতু মানুষের মূল মেয়ে ছেলে, মেল ফিমেল, ট্রান্স, এদের নিয়েই সমাজ, তো এদের নিয়েই চলতে হবে। অথবা কেউ ওদের কুচোকে দেখুক, সেটা আমরা চাইবো না। তো দর্শক শ্রোতা, তোমরা কি বলতে চাইছো তাহলে এই বিষয়ে বলো, একটু কমেন্ট বক্সে জানাও। দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর সেজে উঠেছে, দেখো একের পর এক, বেশ ভালোই লাগছে, তোমাদেরও ভালো লাগবে। রামধনুর 7 রঙে সেজে উঠেছে, তাই তো? তবে বন্ধুরা, এদের র্যালি এখন বেরিয়ে পড়েছে। এই র্যালিটা এখানে হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ক, এখান থেকে যাবে পুরো ময়দান ভিক্টোরিয়া, যেখানে এখান থেকে ওরা হাঁটতে হাঁটতে ওদের আন্দোলন বা ওদের সমাজে ওদের জায়গার জন্য ওরা আজকে লড়ছে। এরকম মাঝে মাঝে এরকম র্যালি বেরোয় এখান থেকে। বাট এখানে আমি আজকে এই ফার্স্ট আমার এখানে আসা, বাট এখানে এসে আমি এই র্যালিটা তোমাদের দেখাবো যে এখান থেকে ওরা শুরু করবে ময়দানে। তো আমরা সমভাবনার তরফ থেকে আজকে
এই ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি ডে আন্তর্জাতিক রূপান্তরকামী দৃশ্যমানতা দিবসে সবাইকে রামধনু শুভেচ্ছা। সবাই সম্মতি রাখবে, প্রত্যেকের সম্মান রেখে আমরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল যত্নশীল হয়ে যেন এই র্যালিটা আনন্দ করি এবং সেখানে যেন কনসেন্ট থাকে, সবার প্রতি সম্মান, স্নেহ, ভালোবাসা, যত্ন থাকে এবং প্রতিটি র্যালিরই কিছু নিয়ম থাকে, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস থাকে, তো আমরা যেন সেগুলো মেনে চলি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পুলিশও এসছে, কারণ যাতে কোনো ঝামেলা না হয় তার জন্য। আমি বলবো আমি করছি। আধারে আকাশের তার বন্ধুরা র্যালিং বেরিয়ে পড়েছে, আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে যে ভিডিওটা অন্যরকম দেখালাম, আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার।